তিথির সাথে এমন হচ্ছে সারা রাত আমরা গুলশানে। আর্থিক সজীবের সঙ্গে শায়লার সাথীর সম্পর্ক আছে। আমি বলতেছি ভাই এগুলো সবই সত্য, আপনি শাক দিয়ে মাছ ঢাকবেন কিভাবে? এর আগে আপনি বা আরোহী মিম দুজনে আমাদের কাছে অস্বীকার করেছিলেন যে আপনাদের সম্পর্ক নেই। ঘরের মানুষ যদি ঠিক না থাকে আপনি কাকে কি বোঝাবেন? আমার সব সত্যকে তারা মিথ্যা প্রমাণিত করে দিল। দর্শক, সময় টেলিভিশনে আজকে এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। আপনারা জানেন যে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল হচ্ছে প্র্যাঙ্কিং। সেই প্র্যাঙ্কিংকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বেশ অভিযোগ চলছে। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন প্র্যাঙ্কিংয়ের একজন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, সেই প্রশ্নের উত্তরগুলো একটু জানতে চাই যেগুলো আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তারা একটু জানতে চাই, কেমন আছেন আপনি? জি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্র্যাঙ্কিংয়ে তো আপনি দীর্ঘদিন যাবত আছেন, কতদিন হলো আছেন? 5 বছর উপরে। প্রথমে প্রশ্ন যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাই প্র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থা কি, বা যা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এত অভিযোগ, প্রেক্ষাপটে আপনার বক্তব্যটা শুরুতে। বর্তমান সিচুয়েশন খুব খারাপ। আর অনেস্টলি আগের যে টিমটা ছিল, আগের ওল্ড মেম্বার যারা ছিল সবাইকে খুব মিস করি, কারণ তখন যেই পরিবেশটা ছিল এখনকার পরিবেশটা ঠিক এক নাই। কারণ এখন হয় কি যে যারা আমাদের টিমে মোস্ট সিনিয়র বা যারা এখন জুনিয়ররা আসছে, ওরা তেমন একটা মানুষকে যে কীভাবে সম্মান করতে হয় হয়তো ওরা খুব কম জানে। যখন আমরা টিমে আসি, আমাদের যারা সিনিয়র ছিল, তামিম ভাইয়া বা আরও যারা ছিল, সবাইকে আমরা খুব সুন্দরভাবে সম্মান করতাম। ইভেন আমরা খুব ফ্রেন্ডলিভাবে চলতাম। রাইট নাও সব ঠিক আছে, বাট আপাতত পরিবেশটা তেমন ভালো নেই। বলা হচ্ছে যে শায়লার সাথীর কারণেই আপনাদের প্র্যাঙ্কিংয়ে বারবার ভাঙন হচ্ছে, অনেক মেম্বার চলে যাচ্ছে। শায়লার সাথীর কারণেই কি যাচ্ছে, বা শায়লার সাথীর এত প্রভাব কিসের প্র্যাঙ্কিংয়ে? না দেখেন, কেউ যদি ইন্ডিভিজুয়ালি বাইরে কাজ করতে চায় সে টিম থেকে চলে যাচ্ছে, কেউ যদি প্রেম করে সে টিম থেকে চলে যাচ্ছে। এখন সেটার প্রেক্ষিতে যখন সাথীর নাম আসে, এইটা আসলে টোটালি মিথ্যা বানোয়াট। কারণ আমি এত বছর ধরে টিমে আছি, আমি স্টিল নাও টিমের মেম্বার, সো আমি বিষয়গুলো জানি। হ্যাঁ, সাথীর কিছু না কিছু প্রবলেম আছে, ওর সাথে যদি কোনো ঝামেলা হয় ও ডিরেক্টলি সজীব ভাইকে বিচার দিয়ে দেয়, কারণ এটা খুব স্বাভাবিক। আমাদের টিমের ওনার সে, তার সাথে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করা হয় অবশ্যই সে সজীব ভাইকে বিষয়টা জানাবে। তখন সজীব ভাই কী করবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলভ করি। এটা খুব সিম্পল বিষয়। কিছু কিছু সিলি ম্যাটার নিয়ে আসলে অনেকেই অনেক বড় করার চেষ্টা করতেছে। তবে আমি যেহেতু এত বছর ধরে টিমে আছি, শায়লার সাথীর বিরুদ্ধে যেই মন্তব্য করা হয়েছে টোটালি মিথ্যা। আচ্ছা, এই প্রসঙ্গগুলো আমি প্রশ্ন ডিরেক্টই করতে চাচ্ছি। প্রথমে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। আপনি যে এখানে এসেছেন, আজকে আমাদের সঙ্গে কথা বলছেন, এটা কি আপনার প্রোডাকশন বা আর্থিক সজীব বা শায়লার সাথী কেউ জানে? না, তারা কেউ জানে না। অর্থাৎ আপনি আপনার নিজের স্বেচ্ছাতেই এখানে এসেছেন। যেই সবচেয়ে বড় যে অভিযোগটা, সেটা বলা হচ্ছে যে প্র্যাঙ্কিংয়ের যে সিইও অর্থাৎ মালিক প্রতিষ্ঠাতা আর্থিক সজীবের সঙ্গে শায়লার সাথীর সম্পর্ক আছে, নাম্বার 1 এটা একটা। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে শায়লার সাথীর প্রভাবেই প্র্যাঙ্কিংয়ের বিভিন্ন সদস্যদেরকে বারবার হচ্ছে বের করে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ করা হচ্ছে শায়লার সাথীকে ছাড়া আর্থিক সজীব নাকি ভাত খেতেও যান না প্রোডাকশনে, ঠিক আছে? তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। এই বিষয়গুলো আপনি কি দেখেছেন, কি বলবেন? দেখেন, সজীব ভাইয়া যখন তার ডিরেকশনে আমরা কাজ করি, আমরা লাঞ্চ করার আগে সজীব ভাই আমাকেও বলে, মিরাজ তুমি কি লাঞ্চ করছো, চলো একসাথে আমরা লাঞ্চ করি। সবাইকে জিজ্ঞাসা করতে পারে। সো এইটা আসলে মানে বিগ ইস্যুজ না। আর ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, দেখেন এখন যারা নতুন আসছে আর যারা এখন মোস্ট সিনিয়র যারা আছে টিমে, এখন একটা টিমের যে ওনার থাকে সে কি করবে? জুনিয়রদের সাথে বেশি ঘুরবে নাকি সিনিয়রদের সাথে টিমের যেই বর্তমান সিচুয়েশন সেগুলো নিয়ে বসবে, আচ্ছা আমরা এটা সলিউশন বের করি। হ্যাঁ ঠিক আছে, সবাইকে সমানভাবে দেখুক, ভাই দেখেও এটা, বাট একটা কমফোর্ট জোন থাকে না? তো সেইখান থেকে দেখা যায় যে সজীব ভাইয়া, আমি হোক, সাথী হোক, কারণ আমি আর সাথী ছাড়া এখন আর টিমে তেমন কেউ নাই। সো যেহেতু নাই, আমরা 3 জন একসাথে অনেক জায়গায় বের হই। শুধু যে সাথী আর সজীব ভাই বের হয় বিষয়টা তেমন না, আমরা 3 জন, মানে এই জায়গা সবাই হাইলাইটেড করছে শায়লা সাথীর নাম, আমিও তো বের হই। আমি, সাথী আপু, তারপরে হচ্ছে সজীব ভাইয়া, আমরা একসাথে অনেক জায়গায় গেছি। কিন্তু এই বিষয়গুলোতে জাস্ট বিষয়টা এমনভাবে হাইলাইটেড করা হয়েছে যে আচ্ছা শায়লা সাথী আর সজীব ভাইয়া গোপনে কোথায় জানি চলে যাচ্ছে। দেখেন, যারা অভিযোগ করেছে তাদের সাথেও কিন্তু আমি বাইরে ঘুরছি,
হ্যাঁ, এর মানে এই না যে তাদের সাথে আমি ডেট করতে গেছি। তিথির সাথে এমন আছে সারা রাত আমরা গুলশানে, সারা রাত 300 ফিটে আমরা ঘুরছি, এই জন্য কি আমি তার সাথে ডেট করতেছি? সে আমার সিনিয়র পার্সন, তাকে আমি আপু বলে ডাকি। হ্যাঁ, ঠিক যেমন সামি আপু আছে, তার সাথেও আমরা 300 ফিটে রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা দিচ্ছি। তার একটা বাচ্চা আছে, তার হাজব্যান্ড আছে, সে একজন ম্যারিড পার্সন, সেই জন্য কি আমি তার সাথে ডেট করতে যাব? যে কিছু বলে দিলে হয়ে যায়?